বাংলাদেশে অশান্তির আঁচ এপারে হাওড়া ব্রিজে, সেখানে বিজেপির বিক্ষোভ এবং সেই বিক্ষোভ ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। পুলিশ বিজেপি কর্মীদের তুমুল ধস্তাধস্তি। ব্রিজে ওঠার মুখে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা এবং এই নিয়েই দফায় দফায় তুমুল উত্তেজনা হাওড়া ব্রিজের মুখে। এবং এই নিয়েই দীর্ঘক্ষণ কার্যত স্তব্ধ থাকে হাওড়া ব্রিজ। যে ছবি আপনারা দেখছেন, বাংলাদেশে অশান্তির আঁচ এপারে হাওড়া ব্রিজের একেবারে মুখে, সেখানে বিজেপির বিক্ষোভ এবং সেই বিক্ষোভ ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীরা তারা দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, মাইকিং করা হয় পুলিশের তরফ থেকে। দেবাশিস প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, আমরা জানি যে দীর্ঘক্ষণ হাওড়া ব্রিজ কার্যত স্তব্ধ ছিল, এই মুহূর্তে কি পরিষেবা স্বাভাবিক হয়েছে, অর্থাৎ যান চলাচল স্বাভাবিক হয়েছে? যান চলাচল পুরোপুরি স্বাভাবিক সে কথা কিন্তু পরিষ্কার করে বলা যাবে না, কারণ এখনো বিস্তীর্ণ এলাকায় ব্যাপক যানজট রয়েছে। খুব ধীর গতিতে সেই যানজট মুক্ত করতে ইতিমধ্যেই পথে নেমেছে বিশাল পুলিশ বাহিনী, ট্রাফিক বিভাগের লোক, কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ। তারা কিন্তু একত্রিতভাবে সেই কাজ করছে। ইতিমধ্যে হাওড়া স্টেশন থেকে যে গাড়িগুলি হাওড়া ব্রিজের উপর দিয়ে কলকাতায় যায়, সেই রাস্তায় ব্যাপক জ্যাম রয়েছে। পাশাপাশি হাওড়া শহর অঞ্চল থেকে কলকাতা যাওয়ার বঙ্কিম সেতু, এমনকি চিয়ার রোড, এই জায়গাগুলিতেও কিন্তু যানজট রয়েছে। তবে আগের থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে। কলকাতা থেকে হাওড়া যাওয়ার রাস্তা তা কিন্তু কার্যত পরিষ্কার করা যেতে পারে। হাওড়া ব্রিজ থেকে হঠাতে সক্ষম হয়েছে পুলিশ? দেবাশিস, দেখো, অবশ্যই বিক্ষোভকারীরা তারা কিন্তু ইতিমধ্যে হাওড়া ব্রিজ বা বিক্ষোভ অঞ্চল যেখানে ছিল সেই জায়গা থেকে তারা সরে গেছে এবং বিক্ষোভকারীদের অভিযোগ তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের ধাক্কা রাখছি পুলিশ তাকে সরাতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। বেশ, একদিকে হাওড়া ব্রিজের ছবিটা আপনাদেরকে দেখালাম, ওপারে অশান্তির আঁচ এপারেও, ওপারে হিন্দু খুন আর এপারে প্রতিবাদ। ঘোজাডাঙ্গা বন্দরের সামনে সেখানেও বিক্ষোভ দেখানো হয়, বাংলাদেশের ট্রাক আটকে বিক্ষোভ দেখানো হয়। ঘোজাডাঙ্গা বন্দরের সামনে সেখানে বাংলাদেশি ট্রাক আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অনুপম প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে এই মিনিট 5 আগে যেসব বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ তুলে নিয়েছে, যদিও ঘটনাস্থলে এখনো প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে যে বিক্ষোভ করা হয়েছিল, সেই বিক্ষোভকারীদের যে দাবি ছিল যে কোনো রকম বাংলাদেশের কোনো রকম গাড়ি ভারতে আসতে দেবে না, ভারতের কোনো গাড়ি, পণ্য বোঝাই গাড়ি বাংলাদেশে যেতে দেবে না, দুই দেশের বাণিজ্য বন্ধ করে দেবে। সেইখানে প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপে তাদের সঙ্গে কথা বলা হয়। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলার পরে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর পরে তারপরে এই যে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের পক্ষ থেকে তাদের বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও যে বাংলাদেশি যেসব ট্রাক যারা ভারতে ছিল, যারা একেবারেই একটাই প্রতিবাদ, একটা পেজ, একটা চাল, একটা হাঁটা ভারত থেকে যাবে না। একদিনের জন্য ওখানে আমরা কিচ্ছু পাঠাতে দেবো না। আমরা এই অবস্থান করেছি, ঘোজাডাঙ্গা বর্ডার আটকাচ্ছি, একদিনের জন্য ওখানে আমরা কোনো কিছু পৌঁছতে দেবো না। বাংলাদেশের আমাদের প্রতিবাদ যে তারা কোনো কারণে যেন ভারতে না ঢোকে, ভারতে না আসে তারা। একের পর এক প্রতিবাদের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আর এবার জয়ন্তীপুর বাজার পেট্রাপল সীমান্ত, সেখানে মিছিল, বাংলাদেশের হিন্দু খুনের প্রতিবাদে মিছিল। প্রতিবাদ মিছিলে হরিণঘাটার বিজেপি বিধায়ক।
অনিরুদ্ধ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ওপারে হিন্দু খুন, এপারে প্রতিবাদ, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি পেট্রাপল সীমান্তে মিছিল হচ্ছে। একদমই প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপল সীমান্তে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং বনগাঁ জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপলগামী এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই মিছিলে উপস্থিত রয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তারা কিন্তু একযোগেই এই বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার প্রতিবাদ জানাচ্ছেন। তারা জানিয়েছেন যে বাংলাদেশের যে সমস্ত হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদের পাশে সারা ভারতবর্ষের হিন্দুরা আছে, সেই বোঝাতেই এই পেট্রাপলগামী এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং ইউনিসকে যোগ্য জবাব দেওয়ার জন্যই এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন। ইতিমধ্যেই বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া রাফাল আক্রমণের দাবি জানিয়েছেন এবং অসীম সরকার বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করা হোক সেই দাবিও জানিয়েছেন এই প্রতিবাদ মিছিল থেকে। প্রিয়াঙ্কা। দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এসআইআরে বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সোমবার মেনেছিলেন ঘুরপথে, মঙ্গলবার সরাসরি মেনে নিলেন বাংলার বিজেপির মতুয়া মুখ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনু ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে বেরি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনিমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002 তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002 তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%,
বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর, দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা।